গাজায় যখন একটি শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকে, যখন একটি মা তার 3 সন্তানকে কবর দেয় একই দিনে, তখন গোটা দুনিয়া শুধু দেখে কিন্তু বলে না কিছুই। ইসরায়েল প্রতিদিন বোমা ফেলে ফিলিস্তিনের ঘরে, স্কুলে, হাসপাতালের ওপরও, কিন্তু তবুও মুসলিম রাষ্ট্রগুলো কেবল বিবৃতি দেয়, পদক্ষেপ নেয় না। এই অবস্থায় একটি রাষ্ট্র চুপ করে বসে থাকে না। তারা বলে, ফিলিস্তিনের রক্তের হিসাব একদিন হবে। এই রাষ্ট্রের নাম হলো ইরান। ইরান কখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, বরং তারা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে সহায়তা দিয়েছে, গাজা থেকে লেবানন পর্যন্ত। আর এটাই ইসরায়েলের ভয়, কারণ তারা জানে যদি ইরান ধ্বংস হয় তাহলে ফিলিস্তিন আরো দুর্বল হয়ে পড়বে। আর তাই ইসরায়েলের টার্গেট শুধু ইরান না, ফিলিস্তিনও। প্রশ্ন হলো, যদি ইসরায়েল ইরানের উপর হামলা চালায়, সেটা কি শুধু দুটো দেশের যুদ্ধ? না, এটা হবে সেই নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতিশোধের শুরু, যাদের কান্না দুনিয়া শুনেও শোনে না। আজ যদি ইরান পতন হয়, তাহলে আগামী প্রজন্ম আর গাজার নামও ভুলে যাবে। কিন্তু যদি ইরান দাঁড়িয়ে থাকে, যদি হেজবুল্লাহ গর্জে ওঠে, তাহলে একদিন জেরুজালেম মুক্ত হবে ইনশাআল্লাহ। ইরান আক্রান্ত মানে ফিলিস্তিনের কণ্ঠরোধের চেষ্টা, আর তাই ইরানের বিরুদ্ধে আগ্রাসন মানে উম্মার প্রতিশোধ। মুসলিম উম্মা আজ হয়তো বিভক্ত, কিন্তু ফিলিস্তিনের মাটি এখনো চিৎকার করে বলে, আমাদের কেউ একজন রুখে দাঁড়াক। এবং হয়তো সেই একজন, সেই শেষ প্রহরীর নামই ইরান।